দর্শক, দিনরাত নিউজে আপনাদেরকে শুভেচ্ছা। যত সময় যাচ্ছে ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছে হবিগঞ্জের খোয়াই নদী। যদি একটু আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই, আপনারা যেটি দেখতে পাচ্ছেন এখন আসলে খোয়াই নদীর যে স্রোত, সেই স্রোতের পরিমাণটা কি দেখতে পাচ্ছেন আপনারা। এটি কিন্তু আসলে গত পরশু দিন থেকেই হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং আমরা দেখেছি গতকালও বৃদ্ধি পেয়েছে, আজকেও বৃদ্ধি পাচ্ছে। আজকে এখন কিন্তু আমরা গতকাল রাতে আমরা যদিও কিছু অংশে পানি কম ছিল বা কমতে শুরু করেছিল, কিন্তু রাতের পর থেকে অর্থাৎ ভোর রাত থেকে কিন্তু আবার পানি সেই বৃদ্ধি কিন্তু পাচ্ছে এবং আগ্রাসী যে রূপ সেটি কিন্তু দেখাচ্ছে। পাশাপাশি এই ভয়ঙ্কর রূপ ধারণ করাতে কিন্তু আসলে শহরের যে মানুষ বা হবিগঞ্জ শহরের মানুষ বা হবিগঞ্জের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই, গতকালকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জের খোয়াই নদীর যে বাল্লা সীমান্ত রয়েছে, বাল্লা পয়েন্ট, যেখান থেকে আসলে ভারত থেকে যে অংশ দিয়ে হবিগঞ্জে প্রবেশ করেছে, সেই বাল্লা পয়েন্টে কিন্তু গতকাল পর্যন্ত 201 সেন্টিমিটার বিপদসীমার 201 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এবং যে মাছুলিয়া পয়েন্ট, সেই মাছুলিয়া পয়েন্টে কিন্তু 127 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং মাছুলিয়া পয়েন্টে কিন্তু আমরা দেখেছিলাম গতকালকে 195 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তো আজকে যেটি পানি উন্নয়ন বোর্ডের তথ্য, সেই তথ্য অনুযায়ী বাল্লা পয়েন্টে সকাল 9টায় 276 সেন্টিমিটার, অর্থাৎ গতকালকে থেকে আজকে প্রায় 65 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে যেটি 9টার আপডেট পানি উন্নয়ন বোর্ডে, সেই 9টার আপডেটে কিন্তু 276 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং শায়েস্তাগঞ্জ পয়েন্টে 162 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আসলে যত সময় যাচ্ছে বলা যায় এই যে আগ্রাসী রূপ বা পানির যে বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহতভাবে বেড়ে চলেছে এবং এই যে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা এখন আছি হবিগঞ্জ শহরের যে কামরাপুর পয়েন্ট, খোয়াই নদী কামরাপুর অংশে, কামরাপুর ব্রিজের উপর থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি। আসলে এই কামরাপুর ব্রিজে কিন্তু আমরা এখানকার স্থানীয়দের মাধ্যমে এসে জানতে পেরেছি যে আসলে গতকাল রাত থেকে পানি কিছুটা কমতে শুরু করেছিল। প্রায় অনেকেই আমাদেরকে বলছিলেন যে প্রায় 2 হাত পানি অনেকটাই কমেছিল, কিন্তু আজকে সকাল থেকেই এখনও যদিও এই এলাকায় বা এই অংশে কামরাপুর অংশে পানির বৃদ্ধি কিন্তু এখনও আসলে বৃদ্ধি পায়নি। অর্থাৎ যেহেতু উজান অর্থাৎ বাল্লা পয়েন্টে যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আসলে সেখান থেকে পানি বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে এই কামরাপুর পয়েন্টে আস্তে আস্তে ঘন্টা 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে বা সময় লাগে। আমরা অতীতে কিন্তু এটি লক্ষ্য করি যে আসলে যখন বাল্লা সীমান্তে পানি বৃদ্ধি পায় তখন এরপর কিন্তু আসলে বাল্লা সীমান্ত থেকে আস্তে আস্তে শায়েস্তাগঞ্জ যে পয়েন্ট, সেই পয়েন্টে বৃদ্ধি পায় এবং এরপর হবিগঞ্জের যে অংশ, সেই অংশে পানি বৃদ্ধি পায়। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, আসলে এখন পর্যন্ত হবিগঞ্জের যেটি আসলে পুরাতন ভাঙন, যে দালালাবাদ এলাকায় যে ভাঙনের সৃষ্টি হয়েছিল, সেই ভাঙন দিয়ে কিন্তু এখনও পানি প্রবেশ করছে অব্যাহতভাবে এবং প্রবল বেগেই পানি বৃদ্ধি পানি প্রবেশ করছে এবং এই যে পানি প্রবেশের ফলে হাওরের যে ধারণ ক্ষমতা ছিল, অর্থাৎ যে রিচি এবং লুকরা এলাকায় যে হাওর অঞ্চলের যে পানির ধারণ ক্ষমতা ছিল, সেই ধারণ ক্ষমতা কিন্তু আসলে এখন অনেকটা আসলে ফুরিয়ে আসছে। তো যত সময় যাবে, যদি হাওরের পানির ধারণ ক্ষমতা ফুরিয়ে আসে তত কিন্তু আসলে মানুষের যে আসলে লোকালয়ে পানি প্রবেশ করার একটি সম্ভাবনা থাকে এবং আতঙ্ক থাকে। তবে এখন পর্যন্ত আসলে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এখন পর্যন্ত বাঁধের শহর রক্ষার যে বাঁধগুলো রয়েছে, সেই বাঁধে কিন্তু আসলে এখনও অনেকটাই ঝুঁকিমুক্ত আছে, ঝুঁকিপূর্ণ নয়। তবে আমরা গতকালকে দেখেছিলাম, একটি অংশে গিয়ে দেখেছিলাম যে আসলে একটি অংশে দেখেছিলাম বাঁধ অনেকটাই আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ ছিল। সেই বাঁধ কিন্তু বাঁধ মেরামত না করার ফলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল এবং সেই আতঙ্ক কিন্তু আসলে এখনও কাটেনি এবং সেইখানে কিন্তু আসলে মানুষ এই এলাকার মানুষ কিন্তু এখনও আসলে ভয়েই আছেন। আমরা একটু যদি জানাতে চাই, হবিগঞ্জ শহরের আরও যে শহরকার যে অন্যান্য বাঁধগুলো রয়েছে, অন্যান্য বাঁধ দিয়েও কিন্তু আসলে আমরা দেখেছি বিভিন্ন দল বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে অংশে ঝুঁকিপূর্ণ বাঁধ আছে বা যে অংশে পানি লিক হওয়ার মতো অবস্থা আছে, সেই অংশগুলিতে মানুষ মেরামতের চেষ্টা করছে। বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল থেকে মানুষ মেরামতের চেষ্টা করছে। আমরা দেখেছি গতকালকে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষ, তারা আসলে যে এলাকায় ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ এলাকা তারা বিবেচনা করছেন, সেই এলাকায় কিন্তু মানুষ তারা আসলে
সেই এলাকাগুলিতে পানি মাটি দিয়ে সেই এলাকাগুলো ভরাট করার চেষ্টা করছেন। আমরা একটু আপনাদেরকে অপর দিকে নিয়ে যেতে চাই, অপর দিকের দৃশ্যগুলো একটু দেখাতে চাই। আসলে যে পানির যে স্রোত, সেই স্রোতটি একটু আপনাদেরকে বোঝাতে চাই, এবং পানির যেই আগ্রাসী রূপ সেটি যে আসলে ধীরে ধীরে ধারণ করছে সেটি একটু বোঝাতে চাই। তবে আসলে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা যতটুকু খবর পেয়েছি, আসলে আমাদের এই খোয়াই নদী কিন্তু হবিগঞ্জ ভারতের যে ত্রিপুরা রাজ্যের রাজ্য থেকে ত্রিপুরা রাজ্য থেকেই এই খোয়াই নদীর উৎপত্তি, এবং এই খোয়াই নদীর ত্রিপুরা রাজ্যে কিন্তু এখন ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে, এবং বন্যার ফলে আসলে তারা এই পানি বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, যেটি ডুম্বুর স্লুইস গেট যে এলাকাটি আছে, ডুম্বুর স্লুইস গেটের কিছু গেট কিন্তু আসলে খুলে দিয়েছে ভারত সরকার। প্রায় 30 বছরের বেশি সময় পরে এটি খুলে দিয়েছে, এবং এটি খুলে দেওয়ার ফলে কিন্তু আসলে হবিগঞ্জ সহ শুধু আসলে খোয়াই নদী নয়, আরও বেশ কয়েকটি নদী অর্থাৎ ফেনী কুমিল্লার যে নদীগুলো আছে সেই নদীগুলোতে আসলে পানি বৃদ্ধি বেশি পাচ্ছে। তবে খোয়াই নদীর এই ডুম্বুর যে স্লুইস গেট, সেই স্লুইস গেট খোলার ফলে হবিগঞ্জের যে খোয়াই নদী সেটিতে যে প্রভাব পড়েছে এর চেয়ে বেশি কিন্তু প্রভাব পড়েছে ফেনী বা কুমিল্লার অংশে। তো দর্শক, আসলে এখন পর্যন্ত বলা যায় যে আমরা যে অংশটিতে আছি এই অংশটিতে পানি কিন্তু আসলে যদিও এখন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে না, তবে আসলে যেহেতু বাল্লা পয়েন্টে বৃদ্ধি পেয়েছে সেহেতু আসলে এই অংশে বৃদ্ধি পাবে। হয়তো 2-1 ঘন্টার মধ্যে এই অংশের পানিও কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করবে, এবং এতে কিন্তু আসলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। আমি একটু আপনাদেরকে যদি পর্যায়ক্রমে জানাতে চাই, আমি যে আসলে এই যে পানি বৃদ্ধি, আমি একটু যদি আপনাদেরকে পানির আপডেট জানাতে চাই। আজকে সকাল 10টায়, সকাল 9টায় বাল্লা যেটি পানি উন্নয়ন বোর্ডের তথ্য, বাল্লা পয়েন্টে 276 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং শায়েস্তাগঞ্জ পয়েন্টে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে 162 সেন্টিমিটার, এবং মাসুলিয়া পয়েন্টে 195 সেন্টিমিটার। যেটি আসলে মাসুলিয়া পয়েন্টে যদিও বৃদ্ধি পায়নি, তবে বাল্লা এবং শায়েস্তাগঞ্জ পয়েন্টে কিন্তু পানি ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। যেহেতু এই দুটি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, সেহেতু আসলে বলা যায় শহরের যে মাসুলিয়া পয়েন্ট, সেই মাসুলিয়া পয়েন্টেও পানি বৃদ্ধি পেতে আসলে খুব বেশি সময় নেবে না। আমি একটু আপনাদেরকে অন্যান্য নদীর খবর জানাতে চাই। অন্যান্য নদী বলতে শেরপুরের যে কুশিয়ারা নদী, শেরপুর অংশে কিন্তু পানি এখন বিপত্তিমার প্রায় 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং মারকুলি পয়েন্টে 9 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং আজমিরিগঞ্জ পয়েন্টে সেই পানি কিন্তু এখন বর্তমানে 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেটি আসলে কুশিয়ারা নদীর পানি আজমিরিগঞ্জ অংশে গতকালকে পর্যন্ত 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেই পানি কিন্তু আজকে 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটু জানাতে চাই আপনাদেরকে, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, গত 24 ঘন্টায় হবিগঞ্জে কিন্তু 52 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে পানি উন্নয়ন বোর্ড, যেটি 52 সেন্টিমিটার উপরে 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং আমি যদি একটু আপনাদেরকে গতকালের একটু তথ্য জানাতে চাই, গতকাল সন্ধ্যা 6টার তথ্য ছিল বাল্লা পয়েন্টে 201 সেন্টিমিটার, এবং শায়েস্তাগঞ্জ পয়েন্টে 117 সেন্টিমিটার, এবং মাসুলিয়া পয়েন্টে 195 সেন্টিমিটার। এটি আসলে গতকালকে কম ছিল, এবং মারকুলি পয়েন্টে যেটি আসলে কুশিয়ারা নদীর পানি, সেটি 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং আজমিরগঞ্জে সন্ধ্যা 6টায় গতকালকে 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু আজকে সেই পানি 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মারকুলি পয়েন্ট, আজমিরগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি, এবং বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে 276 সেন্টিমিটার, অর্থাৎ 66 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। একটু জানাতে চাই গতকাল বিকেল 3টার খবর। বিকেল 3টায় কিন্তু আমরা দেখেছি গতকালকে বিকেল 3টায় বাল্লা পয়েন্টে 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং শায়েস্তাগঞ্জ পয়েন্টে 123 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এবং মাছুলিয়া পয়েন্টে 195 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো আসলে বলা যায় গতকালকে দিন থেকে পানি আসলে কিছুটা ধীর গতিতে বাড়লেও আমরা দেখছি রাতের পর থেকে কিন্তু আসলে অনেকটাই দ্রুতই পানি বৃদ্ধি পেয়েছিল। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই, বাল্লা পয়েন্টে গতকালকে সকাল 9টায় 197 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেটি হচ্ছে
সকাল 9টার খবর। সকাল 9টায় 197 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও আজকে সকাল 9টায় কিন্তু আমি একটু আপনাদেরকে যদি তফাৎটা একটু বোঝাতে চাই দর্শক, যে পানির বৃদ্ধির যে গতি বা বৃদ্ধির যে দ্রুত সময়ের মধ্যে পানি বৃদ্ধি পাচ্ছে, সেই একটু যদি আপনাদেরকে বর্ণনা দিতে চাই তাহলে আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই। সকাল 9টায় 197 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে, এবং দুপুর 12টায় কিন্তু আসলে একইভাবে স্থিতিশীল ছিল। বিকেল 3টায় 200 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত মাত্র 3 সেন্টিমিটার পানি বাল্লা পয়েন্টে বৃদ্ধি পেয়েছিল, এবং এরপর আবার সন্ধ্যা 6টায় 201 সেন্টিমিটার, অর্থাৎ মাত্র 1 সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। যদি আপনাদেরকে আরও একটু ভেঙে বোঝাতে চাই তাহলে আসলে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাত্র 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল। তবে এরপর সকাল সন্ধ্যা 6টায় যেটা আসলে পানি উন্নয়ন বোর্ড সবশেষ আপডেট জানিয়েছিল, এরপর এখন বর্তমানে পানি কিন্তু বৃদ্ধি আসলে 66 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই সময়ের মধ্যে 66 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বাল্লা পয়েন্ট, এবং এটি আসলে ধারণা করা যায় যে আসলে আরও বৃদ্ধি পাবে। কারণ যেহেতু ভারতে বন্যা হচ্ছে, ভারতে বৃষ্টি হচ্ছে, এবং আমাদের এই নদী ভারত থেকে উৎপত্তি হয়েছে, সেহেতু আসলে ভারত থেকে আসলে যেহেতু ভারতের পানি বৃদ্ধি পাচ্ছে এবং ভারত থেকে পানি বন্যা সৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে, সেহেতু আসলে এই নদীর পানি আরও হবিগঞ্জে বা খোয়াই নদীর পানি বাংলাদেশ অংশে আরও বৃদ্ধি পাবে। আর আগেও আমরা দেখেছি ভারতে যখনই বৃষ্টি হতো বা ভারতে যখনই বন্যা হতো তখনই কিন্তু আসলে এই খোয়াই নদীর পানিও বৃদ্ধি পেত, এবং খোয়াই নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছিল। তো আসলে এখন যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত আছে, সেহেতু আসলে বলা যায় পানি আসলে যে আরও বৃদ্ধি পাবে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমনটি কিন্তু আসলে ধারণা করা যায়। এবং যে আসলে যে বাঁধ শহরকার যে বাঁধ, সেই বাঁধগুলো আসলে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, যত সময় যাবে তত কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ হওয়ার শঙ্কা থেকে যায়। আসলে কারণ হচ্ছে আমরা যেটি আসলে এর আগেও দেখেছি 2018 সালে যখনই পানি আসলে 3 দিন একটানা স্থিতিশীল ছিল, তখনই কিন্তু আসলে বাঁধের যে খোয়াই নদীর যে বাঁধগুলো ছিল, সেই বাঁধগুলো আসলে অধিকাংশ এলাকায় কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এবং এই যে স্থিতিশীল, সেই স্থিতিশীলতার কারণে যখন আসলে যত স্থিতিশীল থাকে তত কিন্তু আসলে বাঁধ কিন্তু বাঁধের যে মাটি, সেই মাটিগুলো নরম হয়ে পড়ে, এবং নরম হওয়ার ফলে যা আসলে অনেক জায়গায় ইঁদুরের গর্ত থাকে, অনেক জায়গায় আসলে বিভিন্ন গর্ত সৃষ্টি হয়। সেই গর্তের সৃষ্টি ওই গর্ত দিয়ে আসলে পানি প্রবেশ করে পানি কিন্তু আসলে লিক হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আসলে শহরটি, এবং আরেকটি ভয়াবহ বিষয় আপনাদেরকে জানাতে চাই, যেটি আসলে খোয়াই নদীর তলদেশ থেকে শহর কিন্তু অনেকটাই উঁচু স্থানে, অর্থাৎ খোয়াই নদীর তলদেশ, সেই তলদেশ কিন্তু শহর থেকে প্রায় 15 ফিট উপরে। এটি হচ্ছে আসলে ভয়াবহ একটি খবর, যেটি আসলে এর আগেও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম দিনরাত নিউজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছিলাম। আসলে এই যে 15 ফিট উপরে যদি থাকে, তাহলে আসলে একটি একতলা ভবনের সমান এই আসলে এই পানি, যেটি আসলে একতলা বিল্ডিংয়ের সমানই আসলে উঁচু। তো আসলে বোঝাই যায় শুধুমাত্র বাঁধের কারণে এই শহরের মানুষ টিকে আছেন। যদি বাঁধ একটু স্লিপ করে বা বাঁধ একটু সমস্যা হয় বাঁধে, তাহলে আসলে কতটুকু ভয়াবহ অবস্থা হবে সেটি আসলে ধারণা করা যায়। তবে আসলে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, বন্যা পরিস্থিতি সৃষ্টি না হয়। যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, এবং সেহেতু আসলে আমরা চাই আসলে এই বন্যা যাতে সৃষ্টি না হয়, এবং পানি যাতে আসলে যেটি মেঘনা নদী বা বিভিন্ন হাওরে প্রবেশ করে মানুষের যে আসলে আতঙ্ক, সেই আতঙ্ক কেটে যায়, এটি কিন্তু আমরা আসলে প্রত্যাশা করি, এবং সৃষ্টিকর্তার কাছে এটি আসলে আমরা কামনা করি। দর্শক, আসলে আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছিলাম হবিগঞ্জের যে আমরা আছি এখন হবিগঞ্জ শহরের কামরাপুর ব্রিজে। কামরাপুর ব্রিজ থেকে খোয়াই নদীর পানির আপডেট জানার চেষ্টা করেছিলাম। আমরা একটু জানাতে চাই আপনাদেরকে এখনও যে আসলে একটু কিছুদিন আগে যেতে চাই, তাহলে একটু জানাতে চাই আসলে এই যে কুশিয়ারা নদীর পানি যখনই আমরা দেখি যে আসলে কুশিয়ারা নদীর পানি যখন আমরা দেখি যে আসলে বৃদ্ধি পায়, তখন কিন্তু আসলে যদি 20 থেকে 25 সেন্টিমিটার নবীগঞ্জ অঞ্চলে 20 থেকে 5 থেকে 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কিন্তু আসলে
তখন কিন্তু আসলে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে, যে যে আসলে যেটি এর আগে আমরা দেখেছি 10 সেন্টিমিটার উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছিল, তখন কিন্তু আসলে নবীগঞ্জ অংশে বা নবীগঞ্জের যে ইনাদগঞ্জ এলাকায় কিন্তু বন্যা সৃষ্টি হয়েছিল। যেটা আসলে বলছিলাম যে নবীগঞ্জ অংশে পানি যখন 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, তখন কিন্তু আসলে সড়ক উপচে এবং বাঁধ উপচে পানি প্রবেশ করে লোকালয়ে পানি প্রবেশ করেছিল, এবং সেই পানি কিন্তু এর আগেও আমরা দেখেছি 10 সেন্টিমিটার উপর দিয়ে গেলেই কিন্তু পানি প্রবাহিত হয়ে এলাকায় নবীগঞ্জের ইনাদগঞ্জ এবং দিগলবাগ এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। যেহেতু এখন বর্তমানে নবীগঞ্জ অংশে এখনও প্রায় 10 সেন্টিমিটার কাছাকাছি, সেহেতু আসলে বলা যায় এখনও কিন্তু আসলে পানি সেদিকেও পানি প্রবেশ করা শুরু করেছে, হয়তো নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হওয়া শুরু করেছে। তো দর্শক, আমরা এরপর যদি আজমেরগঞ্জ অংশে আসে, আজমেরগঞ্জ অংশে যখন 50 থেকে 70 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় আজমেরগঞ্জ অংশের কুশিয়ারা নদীর পানি, তখন কিন্তু আসলে লোকালয়ে পানি আসলে পানি প্রবেশ করে এবং নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হয়, এবং সেগুলো আসলে যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত আছে, সবগুলো নদীর পানি কিন্তু আসলে বাংলাদেশের যে সিলেট অঞ্চলের যে নদীগুলো রয়েছে, সুরমা, কুশিয়ারা এবং মনু, খোয়াই, সেই ধলাই সব আসলে যেগুলো নদী আছে, সেই নদীগুলো কিন্তু সবগুলো নদী কিন্তু আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। যেহেতু সময় যাচ্ছে ততই পানি বৃদ্ধি পাচ্ছে, সেহেতু আসলে সিলেট বিভাগের মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি ফেনী এবং নোয়াখালীর যে জেলাগুলো আছে, ফেনী এবং নোয়াখালী উপজেলা কিন্তু নোয়াখালী জেলার প্রায় অধিকাংশ উপজেলায় কিন্তু আসলে পানিতে প্লাবিত, এবং অনেক এলাকায় কিন্তু আসলে পানি সাঁতারের মতো পানি অবস্থা সৃষ্টি হয়েছে। তো আসলে এই যে পানি যখন বৃদ্ধি পায়, তখন এই যে পানিগুলো কিন্তু আসলে মেঘনা নদীতে গিয়ে নামে। তো যখন একসাথে সবগুলো নদীর পানি বৃদ্ধি পাবে এবং একসাথে সবগুলো পানি নিম্নাঞ্চলে নামতে শুরু করবে, তখন কিন্তু আসলে এই পানির যে প্রেশার, সেটি কিন্তু আসলে মেঘনা নদী থেকে আসলে অর্থাৎ আবার সে উল্টো পথে পানি আসতে শুরু করতে পারে, যেটি আমরা এর আগেও দেখেছি। অনেক সময় পানি উল্টো পথে ফিরে এসেছে, আমরা দেখেছি আসলে। তো দর্শক, আসলে আমরা চাই যে আসলে যাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি না হয়, এবং সৃষ্টিকর্তার কাছে এটি প্রার্থনা যে আমরা আসলে সবাই প্রার্থনা করছেন যাতে আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি না হয়। যেহেতু বন্যা পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই প্রত্যাশা কিন্তু আমরা করি। দর্শক, আমি দর্শকদের একটু মতামত জানাতে চাই। আমাকে অনেক দর্শকই বলছেন আমরা শাস্তানগরে আসেন ভাই, অনেক পানি মাছুলিয়া ব্রিজে আসেন। মাছুলিয়া ব্রিজে অনেকেই আসলে যাওয়ার জন্য বলছেন হবিগঞ্জে। এবং যদি একটু আপনাদেরকে জানাতে চাই দর্শক, আমরা কিন্তু এখন আছি হবিগঞ্জের খোয়াই নদী এলাকায়। খোয়াই নদীর যে কামরাপুর এলাকা, সেই কামরাপুর এলাকায় দর্শক, আসলে এই যে পানি বৃদ্ধি, সেই বৃদ্ধি যতই সময় যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধির ফলে মানুষের মধ্যে যে আতঙ্ক বা ভয়, সেটি কিন্তু বাড়ছে। এবং হাওড়ে অঞ্চলে যখন আমরা যেটি দেখেছি, এই খোয়াই নদীর পানি জালালাবাদ এলাকায় পানি প্রবেশ করছে, জালালাবাদ এলাকায় ভাঙন সৃষ্টি হয়ে জালালাবাদ এলাকায় পানি প্রবেশ করছে, এবং যেহেতু জালালাবাদ এলাকায় পানি প্রবেশ করছে এবং যে পরিমাণ পানি প্রবেশ করছে, যেটি আসলে গত 2 দিন ধরে পানি সেদিকে প্রবেশ করছে, হাওরের যে ধারণ ক্ষমতা, সেটি আসলে ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং পানি যখন ধারণ ক্ষমতা কমতে শুরু করবে, তখন কিন্তু আসলে এটি আতঙ্কের কারণ হবে, বা শহরের মানুষের একটি ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। তো আসলে দর্শক, আমরা প্রত্যাশা করি যেন বন্যা পরিস্থিতি সৃষ্টি না হয়, এবং যে পানি বৃদ্ধি পাচ্ছে সেটি যেন দ্রুত সময়ের মধ্যে নেমে যায়, সেই প্রত্যাশা করি। এবং আমরা যে মানব সহ সকল জাতির আসলে নিরাপদে যাতে থাকতে পারেন, সেই কামনাই করি। তো দর্শক, এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত হবিগঞ্জের যে খোয়াই নদীর পানি সবশেষ খবর। আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো পানির আপডেট জানানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই দিনরাত নিউজের সঙ্গে থাকুন। আমরা আপনাদেরকে শেষ আপডেট জানানোর চেষ্টা করবো।